পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের খামারিরা গরু মোটাতাজাকরণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে দেশীয় খাবার খাইয়ে প্রস্তুত করা হচ্ছে কোরবানিযোগ্য গরু। এখানে 135টা গরু আছে। আমরা 5 জন মিলে দেখাশোনা করি। 2 বার করে গরু গোসল করাই, 3 বার করে খাওয়াই, ঘাস টাস কাটিয়ে আনি, মেশিনে কাটি, সব 3 বার করে খেলাই। গরুতে এখানে মনে করো অনেক প্রকার আছে। গরু লাল, মনে করে কি নামটা, বাঙালি, হরিয়ানা, নেপালি, দেশি। জেলার 13 উপজেলায় ছোট বড় খামারির সংখ্যা প্রায় 62,000। যদিও পশু খাদ্যের দাম বেড়েছে, তবুও ভালো লাভের আশা করছেন খামারিরা। আমার এটা 3 বছর থেকে এটা করি, তো আগে 40টা থেকে শুরু করে আজকে 112টা পর্যন্ত নিয়ে গেছি। দেশি জাতের গরু করছি। একটা গরু টার্গেট করছি 5 লাখ, হয়তো 3 লাখ, 2 লাখ, 1 লাখ পর্যন্ত আর কি। এই বছর যদি লাভবান হই, আগামী বছরে হয়তো আরও বেশি করার ইচ্ছা আছে আর কি। আমি প্রথমে 30টা গরু দিয়ে শুরু করেছিলাম, এখন 100টা গরু আছে। এখানে বিভিন্ন গরু আছে, সাইবাল আছে, দেশি আছে। এগুলাকে দেশি খাবার খাওয়ানো হয়, যেমন খড় আছে, ঘাস আছে। আমাদের নিজস্ব জমিতে ঘাস চাষ করা হয়। আমাদের সর্বনিম্ন 1,20,000 থেকে শুরু, 4 লাখ, 4.5 লাখ পর্যন্ত আছে। ইতোমধ্যে হাটগুলোতে গরু বেচাকেনা শুরু হয়েছে। হাটে আগত ক্রেতা বিক্রেতার ভোগান্তি কমাতে মনিটরিং এর পাশাপাশি পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ বিভাগ। দিনাজপুর জেলায় 13টি উপজেলায় 68টি হাট রয়েছে। এই 68টি হাটের মধ্যে 21টি স্থায়ী হাট, 47টি অস্থায়ী হাট, এবং এই 68টি হাটে ভেটেরিনারি সার্ভিস দেওয়ার জন্য 38টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। হাটে নিয়ে আসার পর কোনো গবাদি পশু যদি অসুস্থ হয়ে যায়, সেটা চিকিৎসায় ভেটেরিনারি মেডিকেল টিম করবে। আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে কোরবানির আগে অবৈধভাবে কিছু অসাধু ব্যবসায়িক গবাদি পশু নিয়ে আসতেন। এজন্য আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, বিজিবি, র্যাব, আনসার বিউটি সমন্বয়ে আমরা একটি মত বিনিময় সভা করেছি। সেখানে আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে অবৈধভাবে কখনোই যেন কোনো গবাদি পশু আমাদের দেশে প্রবেশ না করে। এবারে যে গবাদি পশুর আমাদের যে মূল্য, তাতে আমাদের খামারি এবং কৃষক ভাইরা বেশ খুশি। আশা করতেছি তারা বেশ লাভবান হবে। এবারে দিনাজপুরে কোরবানির পশু চাহিদা 2,70,000। সেখানে প্রস্তুত করা হয়েছে 4,06,000 পশু। চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে 1,36,000 পশু। সময় সংবাদ, দিনাজপুর।